আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব আজকে আমরা ইংলিশের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। অর্থাৎ এই সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এসএসসি, এইচএসসি এবং এডমিশন পরীক্ষার ক্ষেত্রে। কারণ প্রত্যেক পরীক্ষায় সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স নিয়ে প্রশ্ন থাকে এবং এটা কিন্তু বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি যে কোনো একটা এসে লিখবেন বা যে কোনো একটা প্যারাগ্রাফ লিখবেন, যখন যদি আপনি কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সগুলো ভালোভাবে ইউজ করতে পারেন, তাহলে আপনি অনেক বেশি নাম্বার পাবেন। তো এই ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ আপনারা কোনো ধরনের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আপনারা খুব সহজে করতে পারবেন। তো প্রথমে আমরা কনজাংশন অফ কমপ্লেক্স সেন্টেন্সগুলো দেখব, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের কিছু কনজাংশন দেখব, যেগুলো দেখে আমরা খুবই সহজে আইডেন্টিফাই করতে পারবো এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হোয়াই, হো, হোয়াইল, হোজ, দ্যাটস, হাউ, সিন্স, এজ, বিকজ, আফটার, বিফোর, অলদো, ইভেন দো, ইফ, আনলেস, as if, till, until, as soon, so as। অর্থাৎ এই কনজাংশনগুলো দেখলে আমরা খুবই সহজে আইডেন্টিফাই করতে পারবো এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা দেখব কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সগুলো চিনব। কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশনগুলো হলো অ্যাট, বাট, অর, ইয়েট, হাউএভার, দেয়ারফর, মোরএভার, আদারওয়াইজ, whereas, but, both, and, either or, neither, nor, not only but also, on the other hand। অর্থাৎ এই সকল কনজাংশনগুলো আপনি যদি দেখেন তাহলে খুব সহজে বলে দিতে পারবেন সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর বাকি যে সেন্টেন্সগুলো দেখবেন ওগুলো ধরে নেবেন সেগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর খাতা কলম নিয়ে অবশ্যই বুঝতে পারেন, কারণ আমি অনেকগুলো উদাহরণ দেখাবো যেগুলো দেখে আপনারা সহজে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় আসে, সেই রিলেটেড কিছু এক্সাম্পল দেখাবো। আপনারা যদি খাতা কলম নিয়ে বসেন, যেগুলো আমি আলোচনা করব সেগুলো আপনারা নোট করে নিতে পারবেন। তো ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে, তো প্রথমে আমরা দেখব যে কোন একটা সেন্টেন্সে যদি আমরা ইনস্পাইট অফ অর ডেসপাইট দেখি তাহলে এটাকে আমরা সিম্পল সেন্টেন্স ধরে নেব। আর কোনো একটা সেন্টেন্স যদি আমরা বাট দেখি তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স ধরবো। আর কোনো একটা সেন্টেন্সে যদি দো বা অলদো থাকে বা ইভেন দো থাকে তাহলে সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এগুলো হচ্ছে কনজাংশন, অর্থাৎ সিম্পলের কনজাংশন, কম্পাউন্ডের কনজাংশন এবং কমপ্লেক্সের কনজাংশন। প্রথম এক্সাম্পলটা হচ্ছে যে ইনস্পাইট অফ হিজ ওল্ড এজ হি ওয়ার্ক হার্ড। অর্থাৎ ইনস্পাইট অফ এটার অর্থ হচ্ছে যে সত্ত্বেও, হিজ ওল্ড এজ সে বৃদ্ধ হওয়ার সত্ত্বেও, হি ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম করেছিল। তাহলে এটা যদি আমরা কম্পাউন্ডে নিয়ে যাই, তাহলে কম্পাউন্ডে নিয়ে আসার সময় আমাদের কিন্তু দুইটা সেপারেট ক্লজে বিভক্ত করতে হবে। তাহলে আমরা প্রথম ক্লজটা হচ্ছে যে হি ওয়াজ ওল্ড। আমরা এখানে ফার্স্ট টেন্স ইউজ করেছিলাম কারণ আমরা সিম্পলে কি দেখেছিলাম যে ভার্বটা এটা কি ফার্স্ট ফর্ম ছিল। তো হি ওয়াজ ওল্ড, আর লিঙ্ক আপ হিসাবে আমরা ইউজ করব বাট। অর্থাৎ ইনস্পাইট অফ যে আমরা কোনো সিম্পল সেন্টেন্সে দেখি বা কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমরা দো বা অলদো দেখি, তখন এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে আমরা ইউজ করব বাট। তো এই সেন্টেন্সটা যদি আমরা কমপ্লেক্স করি, যে অলদো, আমরা শুরুতে ইউজ করব অলদো হি ওয়াজ ওল্ড হি ওয়ার্ক হার্ড। অর্থাৎ আমরা এখানে অলদো ইউজ করছিলাম। অলদো মিনিং হচ্ছে যদিও হি ওয়াজ ওল্ড সে বয়স্ক ছিল, হি ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম করেছে। থাকে কম্পাউন্ডে বাট থাকে, তখন আমরা কম্পাউন্ডে এসে অলদো ইউজ করব। অলদো বা দো যে কোনো একটা ইউজ করতে পারবো। অলদো হি ওয়াজ ওল্ড, যদিও সে বয়স্ক ছিল, হি ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম করেছে। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সটা, যে আমরা এই সিম্পলটাকে আমরা কমপ্লেক্স করেছি। অর্থাৎ আমি লিঙ্ক আপগুলো আপনাদেরকে বিভিন্ন কালার করে রেখেছি যাতে সহজে আপনারা বুঝতে পারেন যে কোনটা কমপ্লেক্সের লিঙ্ক আপ, কোনটা কম্পাউন্ডের, কোনটা
সিম্পলের। তো আমরা নেক্সট উদাহরণটা দেখি। আরেকটা উদাহরণ লিখেছি আমরা, আরেকটা উদাহরণ দেখছি, সেটা হচ্ছে ডেসপাইট হিজ ফোর হি ইজ অনেস্ট। ডেসপাইট অর্থ হচ্ছে সত্য, তাহলে সে গরিব হওয়ার সত্ত্বেও সে সৎ। তাহলে এটা যদি আমরা কম্পাউন্ড করি তাহলে আমাদেরকে দুইটা আলাদা ক্লজে বিভক্ত করতে হবে। তাহলে আমরা এই সেন্টেন্সটা লিখলাম হি ইজ ফোর, তাহলে আমরা লিঙ্ক আপ হিসেবে ইউজ করব বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে গরিব কিন্তু সে সৎ। তাহলে আমরা এটা এইভাবে আপনি দুইটা ক্লজে বিভক্ত করে মাঝখানে বাট ইউজ করলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এখন আমরা কমপ্লেক্সটা দেখব। তাহলে কমপ্লেক্স আমরা এখানে কি বসতে পারি, দো বা অল দো যে কোনো একটা বসালেই চলে। তাহলে দো হি ইজ ফোর হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে সৎ। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি আপনারা প্রথম রুলসটা বুঝতে পেরেছেন। এখন আমরা দ্বিতীয় রুলসে চলে যাব। তো দ্বিতীয় রুলসটা হচ্ছে যে কোনো সিম্পল সেন্টেন্সে যদি বাই থাকে, কোনো একটা সেন্টেন্সে যদি বাই থাকে সেটা আপনি সহজে বুঝতে পারবেন এটা হচ্ছে সিম্পল। কোনো সেন্টেন্সে যদি অ্যাড থাকে সেটা হচ্ছে কম্পাউন্ড, অ্যান্ড কোনো সেন্টেন্সে যদি ইফ থাকে সেটা হবে কমপ্লেক্স। তো আমরা প্রথম এক্সাম্পলটা দেখি। সিম্পল সেন্টেন্সে বলা আছে বাই ওয়ার্কিং হার্ড, সবসময় মনে রাখবেন বাইয়ের সাথে যে ওয়ার্ডটা বসবে সেটার সাথে অবশ্যই আইএনজি যোগ হবে। বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল বি সাকসেসফুল ম্যান। কঠোর পরিশ্রম দ্বারা, অর্থাৎ বাই অর্থ হচ্ছে দ্বারা, কঠোর পরিশ্রম দ্বারা তুমি সফল মানুষ হতে পারবে। কঠোর পরিশ্রম দ্বারা অর্থাৎ বাই অর্থ হচ্ছে দ্বারা তুমি সফল মানুষ হবে। তো এই এরকম একটা সেন্টেন্স দেখলে আমরা সেটাকে ধরে নেব সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন আমরা এটা কম্পাউন্ড করবো। তাহলে কম্পাউন্ড করতে হলে আমাদেরকে দুইটা ক্লজে বিভক্ত করতে হবে। যে আমরা এই প্রথম যে বাই ওয়ার্কিং হার্ড এটাকে আমরা বিভক্ত করেছি ওয়ার্ক হার্ড, এটা আমরা লিঙ্ক আপ হিসাবে ইউজ করেছি অ্যান্ড ইউ উইল বি এ সাকসেসফুল ম্যান। অর্থাৎ আমরা দুইটা ক্লজে বিভক্ত করে মাঝখানে যদি আমরা যে কোনো একটা লিঙ্ক আপ বসাই দিই কম্পাউন্ডেড, অর্থাৎ কনজাংশন যে কোনো একটা কনজাংশন বসিয়ে দিই, তাহলে আমাদের এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এখন আমরা এটা কমপ্লেক্স সেন্টেন্স দেখব। তো আমি এখানে দেখাই যে কমপ্লেক্স সেন্টেন্সটা কিভাবে হয়েছে। যে আমরা এরকম সেন্টেন্স দেখলে যে বাই যুক্ত সেন্টেন্স থাকলে সেটাকে সাথে আমরা যুক্ত করব ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল বি সাকসেসফুল ম্যান, তুমি সফল মানুষ হবে। তো আশা করি এই এক্সাম্পলটা বুঝতে পেরেছেন। তো আমরা আরো এরকম রিলেটেড আরো একটা এক্সাম্পল দেখাই। সিম্পলে বলা আছে যে বাই গোয়িং টু মার্কেট ইউ উইল বাই এ নিউ থিং। তাহলে এই সেন্টেন্সটা আমরা যদি যেখানে এখানে বাই আছে তারপর সাথে কি ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, সবসময় বাই থাকলে তার ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো এই সেন্টেন্সটা আমরা যদি কম্পাউন্ড দেখি যে গো টু মার্কেটে যাও অ্যান্ড ইউ উইল বাই এ নিউ থিং, এবং তুমি একটা নতুন জিনিস কিনতে পারবে। এই যে দুইটা আমি সেপারেট ক্লজে বিভক্ত করেছি, এই দুইটা সেপারেট ক্লজে বিভক্ত করার পর আমি এর দ্বারা যুক্ত করে দিয়েছি, তাহলে আমার এই সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে গেছে। তো আমি এই সেন্টেন্সটার এখন কমপ্লেক্স দেখাবো। যেরকম যদি এরকম সেন্টেন্স যদি আপনারা দেখতে পারেন যে সিম্পল বাই দ্বারা, কম্পাউন্ড এর দ্বারা, এই সেন্টেন্সটা যদি এরকম দেখেন তাহলে আপনার ইফ ইউজ করবেন। ইফ ইউ গো টু মার্কেট, যদি তুমি মার্কেটে যাও, ইউ উইল বাই এ নিউ থিং, তুমি একটা নতুন জিনিস কিনতে পারবে। যাতে আপনারা সহজে বুঝতে পারেন কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। আমি কিন্তু এখানে সিরিয়ালি বাই বোঝাচ্ছি যে একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড করবেন, কম্পাউন্ডটাকে কি কমপ্লেক্স করবেন। আপনারা প্র্যাকটিস করবেন যে কমপ্লেক্সটা আগে লিখে তারপর সিম্পলটা পরে লিখবেন, তাহলে আপনার অনেক ভালোভাবে বুঝতে পারবেন। কারণ পরীক্ষায় কিন্তু সবসময় সিম্পলটা দেওয়া থাকে না, অনেক সময় কমপ্লেক্সটা দেওয়া থাকে, বলা হয় যে সিম্পল সেন্টেন্স তৈরি করে, বা কম্পাউন্ড থাকে তো বলা হয় যে সিম্পল সেন্টেন্সটা তৈরি করেন। এবং আমরা এখন থার্ড রুলসে যাব। তৃতীয় রুলসটা হচ্ছে যে
অর্থাৎ কোন একটা সিম্পল সেন্টেন্সে উইদাউট থাকবে, কম্পাউন্ডে থাকবে অর, এবং কমপ্লেক্স থাকবে আনলেস বা ইফ নট, এরকম একটা সেন্টেন্স থাকবে। আমরা যদি দেখি, সিম্পলে বলা আছে যে উইদাউট স্টাডিং হার্ড করিম উইল ফেল ইন দ্য এক্সাম, অর্থাৎ কঠোর পড়াশোনা ছাড়া করিম পরীক্ষায় ফেল করবে। তাহলে এখানে উইদাউটের মিনিংটা হচ্ছে যে ছাড়া, অর্থাৎ উইদাউটের মিনিং হচ্ছে ছাড়া। তো এরকম যদি আমরা দেখি যে কোনো একটা সেন্টেন্সে উইদাউট থাকে, ওইটার সাথে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো এই সেন্টেন্সটা যদি আমরা যদি কম্পাউন্ড করি, দুইটা আলাদা আলাদা ক্লজ ইউজ করতে হবে, অর্থাৎ দুইটা সেপারেট সেন্টেন্স তৈরি করতে হবে, যে আমরা লিঙ্ক আপ হিসাবে অর ইউজ করব। তাহলে এটার কম্পাউন্ড সেন্টেন্সটা দ্বারা স্টাডি হার্ড অর করিম উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে আমরা এই সেন্টেন্সটা যদি আমরা কমপ্লেক্স করি, তাহলে এখানে লিখবো যে আনলেস, আমরা আনলেস লিখে তারপর সাবজেক্টটা নিয়ে আসবে। এখানে সাবজেক্ট এখানে ছিল করিম, যে আনলেস করিম স্টাডি হার্ড করিম উইল ফেল ইন দ্য এক্সাম, অর্থাৎ করিম পরীক্ষায় ফেল করবে। আনলেস এর অর্থ হচ্ছে যে যদি না, অর্থাৎ এখানে আমরা ইফ নটও বসাতে পারি। আমি পরের এক্সাম্পলে দেখাবো কিভাবে ইফ নটটা ইউজ করবেন। তাহলে এখানে আনলেস এর মেইনটা হচ্ছে যদি না করিম কঠোর পড়াশোনা করে, করিম উইল ফেল ইন দ্য এক্সাম, করিম পরীক্ষায় ফেল করবে। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন যে এই এক্সাম্পলটা আপনারা অবশ্যই কি করবেন, যে কমপ্লেক্সটা থেকে সিম্পলটা ইউজ করবেন। আমি কিন্তু সবগুলো উদাহরণ সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এভাবে বোঝাচ্ছি। আপনারা চেষ্টা করবেন যে কমপ্লেক্সটা আগে লিখে তারপর সেটাকে সিম্পল করার জন্য, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি আরো একটা এক্সাম্পল দেখাই। এখানে সেন্টেন্সটা বলা আছে যে উইদাউট ট্রাভেলিং নিউ প্লেস ইউ ক্যান নট লার্ন অ্যাবাউট নিউ প্লেস। এখানে উইদাউট এর মিনিং হচ্ছে ছাড়া, উইদাউট ট্রাভেলিং নিউ প্লেস অর্থাৎ নতুন জায়গা ভ্রমণ করা ছাড়া ইউ ক্যান নট লার্ন অ্যাবাউট নিউ প্লেস, তুমি নতুন জায়গা সম্পর্কে শিখতে পারবে না। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা কম্পাউন্ড করি, তাহলে আমাদেরকে দুইটা আলাদা সেন্টেন্সের তৈরি করতে হবে। ট্রাভেল নিউ প্লেস অর্থাৎ নতুন প্লেস ভ্রমণ করো, অর অথবা ইউ ক্যানট লার্ন অ্যাবাউট নিউ প্লেস, তুমি নতুন জায়গা সম্পর্কে জানতে পারবে না। ট্রাভেল নিউ প্লেস নতুন জায়গা ভ্রমণ করো, অথবা তুমি নতুন প্লেস সম্পর্কে জানতে পারবে না। তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সটা। আমরা কমপ্লেক্স করব, যে কমপ্লেক্স আসবে যে এরকম যদি কোনো সেন্টেন্স থাকে, আমি আগে এক্সাম্পলে আনলেস ইউজ করেছিলাম, এখন আমরা ইফ নট ইউজ করব। ইফ লিখে তারপর সাবজেক্টটা লিখবেন, তারপর নটটা ইউজ করবেন। ইফ ইউ নট ট্রাভেল নিউ প্লেস, যদি তুমি নতুন প্লেস ভ্রমণ না করো, বা যদি না, ইফ নট এটার মিনিং যদি না বোঝায়, যদি না তুমি নতুন প্লেস ভ্রমণ করো, ইউ ক্যানট লার্ন অ্যাবাউট নিউ প্লেস, তুমি নতুন প্লেস সম্পর্কে জানতে পারবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই তিনটা আমি সেন্টেন্সকে কিভাবে আমি সিম্পল থেকে কম্পাউন্ড করলাম, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করলাম। আপনারা অবশ্যই এই লিঙ্ক আপগুলো ভালোভাবে ইউজ করবেন এবং প্র্যাকটিস করবেন বেশি বেশি, এবং যে কম্পাউন্ডটা আগে লিখে তারপর কমপ্লেক্সটা, বা তারপর সিম্পলটা, বা সিম্পলটা আগে লিখে তারপর কমপ্লেক্স বা কম্পাউন্ড, এইভাবে প্র্যাকটিস করবেন। আমি এখানে সিরিয়ালি প্র্যাকটিস করাচ্ছি, কারণ সবাই যাতে বুঝতে পারে, এবং খুব সিম্পলি সেন্টেন্স ইউজ করতেছি যাতে সবাই সহজে বুঝতে পারে। তারপর আমরা রুলসটা যদি যাই, এর রুলসটা বলা হয়েছে যে সিম্পলে যদি টু কোনো একটা ওয়ার্ড থাকবে, তারপর টু থাকে, কম্পাউন্ড হয়ে যে বেরি যে কোনো একটা ওয়ার্ড, তারপর অ্যান্ড, কমপ্লেক্স হবে সো, তারপর যে কিছু ওয়ার্ড থাকবে, তারপর সো দ্যাট। আমরা এক্সাম্পল দেখলে ভালোভাবে ক্লিয়ার হব। সিম্পলে বলা আছে যে হি ইজ টু উইক টু ওয়ার্ক, সে এতই দুর্বল, হি ইজ টু উইক
টু ওয়ার্ক, সে খুবই দুর্বল যে হাঁটতে পারছে না, এরকম একটা মিনিং এখানে দাঁড়ায়। এখানে টুটা একটা নেগেটিভ ওয়ার্ডের মতো, সে খুবই দুর্বল যে হাঁটতে পারে না। তো এই সেন্টেন্স যদি আমরা কম্পাউন্ড করি, কম্পাউন্ড করার সময় অবশ্যই আমাদেরকে কিন্তু এই সেন্টেন্সটাকে, এই যে একটা সেন্টেন্স, এটাকে আমাকে দুইটা ক্লজে বিভক্ত করতে হবে, দুইটা আলাদা আলাদা সেন্টেন্সে বিভক্ত করতে হবে। আমরা বিভক্ত করলাম যে হি ইজ, এই টুর পরিবর্তে আমরা অবশ্যই বেরি বসাবো, এই টুর পরিবর্তে এই বেরি বসবে, এই টুর পরিবর্তে অ্যান্ড বসবে কম্পাউন্ডের ক্ষেত্রে। তো সিম্পল থেকে সেন্টেন্সে আমরা টু কোন একটা ওয়ার্ড তারপর টু দেখি, তাহলে কম্পাউন্ডে কি আমরা এই টুর পরিবর্তে বেরি বসাবো, এই টুর পরিবর্তে অ্যান্ড বসাবো। তাহলে হি ইজ ভেরি উইক, সে এতই দুর্বল, অ্যান্ড এই টুর পরিবর্তে আমরা অ্যাড বসিয়েছি অ্যান্ড হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারছে না। তাহলে এই সেন্টেন্সটার মিনিংটা হচ্ছে যে সে অনেক দুর্বল এবং সে হাঁটতে পারছে না। তাহলে আমার এটা কম্পাউন্ড হয়ে গেল। এখন যদি আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করি, তাহলে আমরা কমপ্লেক্সে কি বসাবো, এই টুর পরিবর্তে সো বসাবো এবং এই টুর পরিবর্তে দ্যাট বসাবো। বা আমরা যদি কম্পাউন্ড, যদি বলা হয় কম্পাউন্ড থেকে শুধু কমপ্লেক্স, তাহলে এই বেরির পরিবর্তে আমরা এই সো বসাবো, অ্যান্ডের পরিবর্তে আমরা দ্যাট বসাবো। তাহলে এটা মিনিংটা দাঁড়ায় হি ইজ সো উইক, সে এতই দুর্বল, দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, সে হাঁটতে পারছে না। তাহলে এটা আমাদের কমপ্লেক্স হয়ে গেছে। তো এই আমি যে এক্সাম্পলগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু এই রুলস অনুযায়ী অনেক পরীক্ষায় আসে, অর্থাৎ সেন্টেন্সগুলো হয়তো ভিন্ন হবে, কিন্তু এই রুলস অনুযায়ী অনেক কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসেন। তাহলে আমাদের কমপ্লেক্সটা হলো যে হি ইজ সো উইক, সে এতই দুর্বল, দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, সে হাঁটতে পারছে না। আমি আরো একটা এক্সাম্পল দেখাই। তো এই সেন্টেন্সে সিম্পলে বলা হয়েছে যে দি ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক। তাহলে এই সেন্টেন্সে আছে যে দি ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক। তাহলে এই টু এবং এই টু থাকলে আমরা এটা ধরে নেব এটা একটা সিম্পল সেন্টেন্স, এবং যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে হয় তাহলে সেটা হবে সিম্পল সেন্টেন্স। কারণ কম্পাউন্ড, কমপ্লেক্স অলওয়েজ দুইটা আলাদা আলাদা সেন্টেন্স থাকে এবং এগুলোকে কনজাংশন দিয়ে যুক্ত করতে হয়। এখন আমরা এটা কম্পাউন্ড করব। কম্পাউন্ড করার সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমাকে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সে বিভক্ত করতে হবে। আমরা ইউজ করলাম দি ম্যান ইজ, এখানে আমরা টুর পরিবর্তে বেরি বসাবো, অর্থাৎ এই টুর পরিবর্তে আমরা বেরি বসিয়েছি। দি ম্যান ইজ ভেরি ওল্ড অ্যান্ড হি ক্যান নট ওয়ার্ক, সে কাজ করতে পারছে না। তো লোকটি এতই অনেক বয়স্ক, সেই কাজ করতে পারছে না। তাহলে আমরা অ্যাড, এই টুর পরিবর্তে আমরা অ্যাড বসালাম এবং তারপর আমরা একটা যে সাবজেক্টটা বসাবো, সাবজেক্ট বসানোর পরে আমরা ক্যানট ইউজ করব। এখানে আমরা ক্যানট ইউজ করার কারণটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট। যদি এটা পাস্ট হতো, এখানে ওয়াজ থাকতো, তাহলে আমরা এখানে কুড নট ইউজ করতাম। কারণ আমাকে দুইটা সেন্টেন্স তৈরি করতে হবে, সেজন্য আমরা হি কুড নট ওয়ার্ক, হি ক্যান নট ওয়ার্ক, কারণ এখানে প্রেজেন্ট, এখানে আমরা ক্যানট ইউজ করেছি। যদি এখানে ওয়াজ থাকতো তাহলে আমরা এখানে কুড নট ইউজ করব। অলওয়েজ মনে রাখবেন যে সেন্টেন্সটা খেয়াল করবেন যেটা প্রেজেন্ট নাকি ফাস্ট। তারপর আমরা কমপ্লেক্সে যদি যাই, কমপ্লেক্স কি হবে, দি ম্যান ইজ, এই বেরির পরিবর্তে বা এই টুর পরিবর্তে আমরা সু বসাবো। তারপর ওল্ড, লোকটি এতই বয়স্ক, দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, সে কাজ করতে পারছে না। এই অ্যান্ডের পরিবর্তে আমরা দ্যাট বসাবো। তারপর দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, সে কাজ করতে পারছে না। সবসময় আপনারা একটা সেন্টেন্স দিয়ে তিনোটার প্র্যাকটিস করবেন। যে কোনো একটা সিম্পল সেন্টেন্স সিলেক্ট করবেন, দেন এটাকে কম্পাউন্ড কমপ্লেক্স করবেন, বা যে কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্স ধরবেন, সেটাকে কম্পাউন্ড সিম্পল করবেন। তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, আপনার মধ্যে আর কোনো সন্দেহ কাজ করবে না। যদি কোনো একটা সিম্পল সেন্টেন্সে টু থাকে এবং কম্পাউন্ডে অ্যান্ড বসবে, কমপ্লেক্সে সো দ্যাট বসবে। এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে সিম্পল সেন্টেন্সে বলা আছে হি ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ, সে কঠোর পরিশ্রম করেছিল
লাইফে শাইন পাওয়ার জন্য। তাহলে একটা সেন্টেন্স যদি কোনো একটা ক্লজ বা একটা সেন্টেন্স থাকে তখন এটাকে আমরা সিম্পল সেন্টেন্স হিসেবে ধরে নেব। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা কম্পাউন্ড করি, আমাদেরকে দুটো আলাদা সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা তৈরি করলাম যে শি ওয়ার্ক হার্ড। এই সেন্টেন্সটা অনুযায়ী শি ওয়ার্ক হার্ড আমরা এবার কনজাংশন হিসেবে অ্যাড বসিয়েছি। তারপর আমরা আবার সাবজেক্টটা বসালাম। কুড বসানোর কারণটা হচ্ছে আমি একটু আগেও বলেছি যে এখানে কুড বসিয়েছি কারণ এখানে আমার এই ওয়ার্ক এই ফর্মটা ফার্স্ট ফর্ম, কারণ এখানে ইডি যুক্ত আছে। ইডি যুক্ত থাকলে কি এটা ফার্স্ট ফর্ম। তাহলে এইখানে আমরা এখানে কুড বসিয়েছি। যদি এখানে ওয়ার্ক থাকতো শুধু তাহলে আমরা এখানে ক্যান বসাতাম। তাহলে হি কুড শাইন ইন লাইফ, সে কঠোর পরিশ্রম করেছিল এবং সে শাইন লাইফ পাওয়ার জন্য। তো আমি ধর এখন কমপ্লেক্সটা যাই, তাহলে আমার এখানে এই অ্যাড এর পরিবর্তে বা এই টুর পরিবর্তে আমার বসাবো সো দ্যাট এর মিনিং হচ্ছে যাতে হি কুড শাইন ইন লাইফ। তাহলে এটার মিনিংটা হয় হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট যাতে হি কুড শাইন ইন লাইফ, সে জীবনে শাইন করতে পারে। আশা করি এই স্ট্রাকচারের এক্সাম্পলটা বুঝতে পেরেছেন। আমি আরো একটা এক্সাম্পল দেখাই। এই টুর মিনিংটা আমি এখানে শুধু প্রতি লিখেছি কারণ এই টুর মিনিংটা অনেক হয়, যে থেকে হয়, জন্য হয়, অনেক কিছু হয়। তাহলে এখানে আমরা যদি বসাই যে ইউ ওয়াচ ভিডিও, তুমি ভিডিওটি দেখো, টু লার্ন দ্য টপিক, এই টপিকটি বোঝার জন্য। তাহলে এখানে টুর পরিবর্তে টুর মিনিংটা বসছে জন্য করতে। এই টুর অনেকগুলো মিনিং হয়, এগুলো সেন্টেন্স বেঁধে আমরা ইউজ করি। তো আমরা এই সেন্টেন্সটা যদি আমরা কম্পাউন্ড করি, এটার সাথে আমরা একটা সাবজেক্ট এবং ভার্ব যুক্ত করি, তাহলে কিন্তু নতুন একটা সেন্টেন্স হয়ে যায়। তাহলে আমরা অবশ্যই সাবজেক্ট হিসেবে আমাদের সাবজেক্টটা ইউজ করব। আর যদি এটা প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা ক্যান ইউজ করব, আর যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে কুড ইউজ করব। তাহলে এই সেন্টেন্সটা মিনিংটা দাঁড়ায় ইউ ওয়াচ ভিডিও অ্যান্ড ইউ ক্যান লার্ন দ্য টপিক, তুমি ভিডিওটি দেখো এবং তুমি এই টপিকটি শিখতে পারবে। এই সেন্টেন্সটা দিয়ে আমরা কমপ্লেক্স করি ইউ ওয়াচ ভিডিও সো দ্যাট, এখানে আমরা টুর পরিবর্তে সো দ্যাট বসবো বা অ্যান্ড এর পরিবর্তে এখানে আমরা সো দ্যাট ইউজ করব লিঙ্ক আপ হিসেবে। ইউ ক্যান লার্ন দ্য টপিক, তুমি ভিডিওটি দেখো যাহাতে তুমি এই টপিকটি বুঝতে পারো বা শিখতে পারো। তো তার পরবর্তী রুলসটা হচ্ছে যে কোনো একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, সেটাকে আমরা সিম্পল ধরবো। আর কম্পাউন্ডেড কনজাংশন হিসেবে আমরা অ্যান্ড ইউজ করবো। অ্যান্ড কমপ্লেক্স আমরা এস, সিন্স, বিকজ, হোয়েন, বিভিন্ন সেন্টেন্স বেঁধে আমরা এটা ইউজ করব। তো আমরা এক্সাম্পলে যাই, তাহলে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো সিম্পলে বলা আছে যে কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম। তাহলে এইখানে যে এই যে ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত আছে। তাহলে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে তাহলে আপনারা ধরে নেবেন যে এটা একটা সিম্পল সেন্টেন্স, কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম। তো আমরা এই সেন্টেন্সটা যদি আমরা কম্পাউন্ড করি তাহলে আমাকে অবশ্যই দুইটা সেন্টেন্সে বিভক্ত করতে হবে। তাহলে আমরা ইউজ করলাম যে হি কমপ্লিটেড ওয়ার্ক। তাহলে আমরা এখানে ফার্স্ট ফর্মটা কেন ইউজ করলাম, এটার মূল কারণটা হচ্ছে যে আমার সিম্পল সেন্টেন্সটা কিন্তু ফার্স্ট ফর্মে ছিল, যে এখানে আমি পয়েন্ট লিখেছি। আমি যেখানে যদি গো লিখতাম তাহলে এখানে আমি শুধু কমপ্লিট লিখতাম, ইডি যোগ করতাম না। যেহেতু এখানে এটা ফার্স্ট ফর্ম তাহলে আমাকে এখানে ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। তো সে কাজটি সম্পূর্ণ করেছে এবং সে বাড়ি গিয়েছিল। তাহলে আমরা এই সেন্টেন্সটা যদি আমরা কমপ্লেক্স করি, তো অ্যাজ সিন্স এখানে যে কোনো একটা বসাতে পারবো আমি, কারণ অ্যাজ সিন্স এটার মিনিং হচ্ছে যেহেতু, বিকজের অর্থ হচ্ছে কারণ, হোয়েন অর্থ সময়। যখন আমরা যেহেতু রিলেটেড কোনো একটা সেন্টেন্স দেখবো তখন আমরা এটাকে অ্যাজ সিন্স বসাবো। যখন কোনো একটা কারণ রিলেটেড একটা সেন্টেন্স দেখবো তখন আমরা এখানে এই জায়গায় বিকজ বসাবো। আর যখন আমরা সময় রিলেটেড কোনো সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব তখন আমরা এখানে হোয়েন বসাবো, অর্থাৎ এটা সেন্টেন্স অনুযায়ী এটা বেরি করবে। তাহলে এই সেন্টেন্সে আমরা সিন্স বসাবো বা অ্যাজ বসাবো, যে কোনো একটা বসালে চলবে। তাহলে সিন্স বা অ্যাজ হি কমপ্লিটেড ওয়ার্ক, যেহেতু সে কাজটি কমপ্লিট করেছিল, হি ওয়েন্ট হোম সে বাড়ি গিয়েছিল। তাহলে আমার এটা কমপ্লেক্স হয়ে গেল।
আমি আরো একটা এক্সাম্পল দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে আমি আরো একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। এখানে বলা আছে যে গোয়িং টু স্কুল হি মিটস সাম ফ্রেন্ড। তাহলে এই সেন্টেন্সে দেখেন ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত আছে, যে ভার্বের সাথে গোয়িং এর সাথে কি আইএনজি যুক্ত আছে, তো গোর সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে আমরা এটাকে সিম্পল সেন্টেন্স ধরবো, গোয়িং টু স্কুল হি মিট সাম ফ্রেন্ড। এই সেন্টেন্স যদি আমরা কম্পাউন্ড করি তাহলে আমাদের কি হবে, যে হি গো টু স্কুল, আমাকে দুইটা সেপারেট ক্লজে বিভক্ত করতে হবে। হি গো টু স্কুল, তার লিঙ্ক আপ হিসেবে আমরা অ্যাড ইউজ করবো হি মিটস সাম ফ্রেন্ড। সে স্কুল যায় এবং তার বন্ধুর সাথে সাক্ষাৎ করে। তাহলে এবং তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করে, তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা কম্পাউন্ড করি তাহলে এটা কিন্তু একটা সময় রিলেটেড সেন্টেন্স। যেরকম যখন সে কিন্তু স্কুল যাবে তখন কিন্তু তার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারবে। তাহলে আমরা এখানে ইউজ করবো when he go to school he meets some friend। যখন সে স্কুল যায় তার বন্ধুর সাথে সাক্ষাৎ করে, তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করে, এরকম একটা মিনিং দ্বারায়। অর্থাৎ সময় রিলেটেড কোনো সেন্টেন্স থাকলে তখন আমরা when ইউজ করব, আর কারণ রিলেটেড থাকলে বিকজ, আর যেহেতু রিলেটেড কোনো সেন্টেন্স থাকলে তখন আমরা এস বা সিন্স ইউজ করব। আমি বারবার এই কমেন্ট করছি যে কমপ্লেক্সটা আগে লেখে তারপর সিম্পলটা, বা কম্পাউন্ড আগে লেখে তারপর সিম্পলটা, এইভাবে প্র্যাকটিস করবেন। তখন আপনি সেন্টেন্সের কোথায়, প্রত্যেকটা সেন্টেন্সের কোন কোন জায়গায় চেঞ্জ হচ্ছে সিম্পল বা কম্পাউন্ড করার সময় বা কম্পাউন্ডকে কমপ্লেক্স করার সময় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আপনাদের কাছে একদম খুব সহজ মনে হবে যখন আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। তার পরবর্তী রুলসে যদি আমরা যাই, কোনো একটা সেন্টেন্সে একটা সিম্পল সেন্টেন্স থাকবে, কম্পাউন্ড হিসেবে অ্যান্ড যুক্ত হবে, আর কমপ্লেক্স হিসেবে হু বা হুইচ যুক্ত হবে। সেন্টেন্স থাকবে একদম সিম্পল, এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবেন। সিম্পল সেন্টেন্স এখানে বলা আছে যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অর্থাৎ এটা একটা সিম্পল সেন্টেন্স। দেখে আমরা বুঝতে পারছি, কারণ সিম্পল সেন্টেন্সটা আকারে ছোট হয় এবং একটা সেন্টেন্সের মধ্যে হয়। তাহলে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে এই সেন্টেন্সটা আমাদের কম্পাউন্ড করি, তাহলে আমাকে দুইটা আলাদা সেন্টেন্সে বিভক্ত করতে হবে। তো আমরা এখানে লিখেছি হি ইজ এ ম্যান, এখানে একটা সেন্টেন্স ইউজ করেছি। তারপর আমরা কনজাংশন হিসেবে অ্যান্ড ইউজ করলাম, হি ইজ অনেস্ট, সে সৎ। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা কমপ্লেক্স করি, হি ইজ এ ম্যান হু ইজ অনেস্ট, সে একজন মানুষ যে সৎ। এখানে আমি কে বা কারা লিখেছি, হুর পরিবর্তে আপনি যে বা যারাও লিখতে পারেন, কারণ হুর অনেকগুলো মিনিং হয়। তাহলে হি ইজ এ ম্যান, সে একজন ভালো হি ইজ এ ম্যান, সে একজন মানুষ যে সৎ। তাহলে আপনারা এইভাবে ইউজ করবেন যে কমপ্লেক্সটা আগে লিখে তারপর সিম্পলটা করবেন, যে হি ইজ এ ম্যান হু ইজ অনেস্ট। এটাকে আমি যদি সিম্পল করি তাহলে আমি প্রথমে লিখবো হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে আমার এটা সিম্পল হয়ে যাবে। এইভাবে আপনার কম্পাউন্ড কমপ্লেক্স করে নেবেন। আর হুটা বসবে সবসময় ব্যক্তির ক্ষেত্রে, কারণ ব্যক্তি সময় আমরা হু ইউজ করব, আর প্রাণী বা জড় বস্তু এগুলোর মধ্যে আমরা হুইচ ইউজ করব। তো আমি হুইচ দিয়ে আরো একটা উদাহরণ দেখাই। সিম্পলে বলা আছে যে আই স এ বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, আমি একটি পাখি দেখেছিলাম আকাশে উড়ছিল। তা আকাশের মধ্যে সে পাখিটা উড়ছিল। তাহলে আমরা এই সেন্টেন্সটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে হয়েছে একটা ক্লজ, সেজন্য একটা সিম্পল সেন্টেন্স। আমরা যদি এটাকে কম্পাউন্ড করি তাহলে আই স এ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, ইহা আকাশের মধ্যে উড়ছিল। তাহলে আমার কিন্তু এখানে দুইটা আমি আলাদা আলাদা ক্লজ বা সেন্টেন্স তৈরি করেছি, তারপর এটাকে অ্যান্ড দ্বারা যুক্ত করেছি। তাহলে আমার এটা কি কম্পাউন্ড হয়ে গেল, আই স এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। তো এই সেন্টেন্স যদি আমি কমপ্লেক্স করি, এখানে আমরা কিন্তু হুইচ ইউজ করব। হুইচ ইউজ করার কারণটা হচ্ছে এটা পাখি, এটা প্রাণী। তো মানুষের ক্ষেত্রে আমরা হু ইউজ করব, কিন্তু আমরা পাখি এখানে যদি আমি ধে ইউজ করতাম, মানে তারা, এটাও তারপর আমরা হু ইউজ করতাম, এখানে বারটা আর হতো, অর্থাৎ
এখানে আপনি লক্ষ্য করবেন মানুষের ক্ষেত্রে আমরা হু ইউজ করব, আর প্রাণী বা জড়বস্তু এগুলোর মধ্যে হুইচ ইউজ করব। আই স এ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম, হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, যেটি আকাশের মধ্যে উড়েছিল। এখানে ওয়াজ হয়েছে, তার কারণটা হচ্ছে আমার এই সেন্টেন্সটা স মানে কি ফার্স্ট ফর্ম। এখানে আমি দেখতাম যদি সি লিখতাম তাহলে এখানে আমি ইজ বসাতাম। তাহলে মিনিংটা হলো যে আই স এ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম, হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, যেটা আকাশে উড়েছিল। তাহলে তো এইগুলো একটু খেয়াল করবেন যে যখন আপনি যে কোনো একটা সেন্টেন্সকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করছেন তখন সেন্টেন্সটা খেয়াল করবেন এটা কি প্রেজেন্ট ফর্মে আছে নাকি ফার্স্ট ফর্মে আছে। আর লিঙ্ক আপগুলো ভালোভাবে শিখবেন, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আর আমি আবারও রিকমেন্ড করছি যে চেষ্টা করবেন যে কমপ্লেক্সটাকে শুরুতে নিয়ে তারপর সিম্পলটা করার, তাহলে তখন আপনি রয়্যালিটিটা বুঝতে পারবেন যে সেন্টেন্সের কোন জায়গায় স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে। তখন যে কোনো সেন্টেন্স আপনি খুব সহজে চেঞ্জ করতে পারবেন। এগুলো পরীক্ষা খুবই আসে এবং এগুলো পরীক্ষা আসলে শিখলে হবে না। বাস্তব জীবনে আমরা যে কোনো প্যারাগ্রাফ বা এসে বা লেটার লিখি তখন যে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করি, এটা অনেক সুন্দর দেখায় এবং অনেক বেশি নাম্বারও পাওয়া যায় পরীক্ষার মধ্যে। তো আমি আশা করব আজকের এই ভিডিওটা দেখার পর সবাই বুঝতে পারছেন যে কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো করতে হয়। তো আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কোনো আদার্স কোনো টপিক প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারবেন, তো আমি নেক্সট টাইমে ওই রিলেটেড ভিডিও আপনাকে দিয়ে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।